বাংলাদেশের সমস্ত যেখানে অনিয়ম আছে সবই সংস্কার হবে, সবই সংস্কার হবে। বাংলার মানুষ আবু সাইদ হাত মেলে দিচ্ছে বঙ্গবন্ধুর সামনে। মুগ্ধর কি অভাব ছিল? সে ফ্রিল্যান্সার ফাইবারের টপে ছিল, রেটিং 5 ছিল। তার দরকার ছিল না পানি বেচার, সরি মানে পানি দেওয়ার, পানি বিতরণ করার তার দরকার ছিল না। কিন্তু সে যখন দেখছে যে আমার ভাইয়েরা গুলি খাচ্ছে, টিয়ার শেল মুছছে, পানি পানি বলে চিল্লাচ্ছে, তার দরকার ছিল না মাঠে নামার। টাকার অভাব ছিল না তার, সৌন্দর্যের অভাব ছিল না তার অভাব ছিল স্বাধীনতা। সে মাঠে নামছে তার দেশ স্বাধীন করার জন্য। এরপরে আমরা দেখলাম আপা বলল হেলিকপ্টার থেকে পানি পড়বে, আমরা দেখলাম গুলি পড়তেছে, আমরা দেখলাম গুলি পড়তেছে। আবু সাইদ মরে গেল, মুগ্ধ মরে গেল, হাজার নাম না জানা মানুষ মরে গেল। 84 বছরে ডক্টর ইউনূস এসে আবু সাইদের জন্য কান্না করছে, সেখানে আপা এসে মেট্রো রেলের পিনের জন্য কান্না করে। মেডিকেলে দেখতে যায়, কিন্তু আমাদের শহীদ ভাইদের কি হয়েছে তারা খোঁজ নেয় না। এই সিচুয়েশনকে উপেক্ষা করে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলার মানুষ বাংলাদেশকে বাঁচাইছে। সুতরাং এখানে আপনি যেই আসুক না কেন, মানুষ এখন তো তারা পালাতো, আপনি সবকিছু আবার ওকে হোক, যখনই দেখবে যে এ আওয়ামী লীগের লোক এবং সে বল প্রয়োগ করতেছে, দেখবেন নিশ্চয়ই প্রতিবাদ হবে, আবার রাস্তায় আমরা নামবো। অন্যায় নিয়ম চলবে না, আমরা শান্তি চাই, শান্তির বাংলাদেশ চাই। বয়স হচ্ছে কত বছর, সে মারা যাবে কত বছর পর। যখন দেখলাম যে আমরা জয়ী হব না, তখন ভাবলাম যে সে মারা যে যাবে, এই কয়েক বছর গা টাকা দিয়ে থাকতে পারবো কিনা। তখনই দেখলাম সেই সরকারি যেহেতু পতন হয়ে গেছে, তার ফিরে আসার আগে সে ফিরে আসার আগে আমার মনে হয় মরে যাবে। এবং সে যদি আল্লাহ মরেও না যায়, মানুষের মৃত্যু কামনা করা ঠিক না, তবু স্বৈরাচারের মৃত্যু কামনা করা ঠিক। গোপালগঞ্জের মানুষ বলেন না, আপনাকে কিন্তু আমরা কিন্তু বেশিরভাগ মানুষই তা জানি যে তার যে অবস্থা হয়েছে, বাংলাদেশের জনগণ আমার মনে হয় 90% তার বিরুদ্ধে বদদোয়া করছে। এবং এইরকম কথাবার্তা আন্তরিক রহমান আমার মনে হয় জানি না, যে আমি শুনছিলাম আর কি, যে সে মানুষের বদদোয়াতে আবার মানে পুনর্জীবন জীবন পায় ফেরত আসছে। কিন্তু স্বৈরাচারী হাসিনা মারা যাবে, আমার মনে হয় না এই কথাটা ঠিক। আমাদের বদদোয়া সে মনে হয় আরো বেশি নিয়ে ফেরত আসবে, আরো বেশি বাস। আপনারা জার্নালিস্ট, আপনারা মানুষের হৃদয়ের কথা জানেন। আমি সাধারণত মানুষের হৃদয়ের কথা যারা জানেন, পালাইছিলাম তো 16 তারিখ থেকে 5 তারিখ বের হয়েছে, তো এক জায়গায় থাকতে পারি নাই, নানান জায়গায় থাকতে হয়েছে, পালাইলো। একটা মানুষ দেখলাম না যে হাসিনার পক্ষে কথা বলে, একটা মানুষ দেখলাম না যে হাসিনাকে চায়। সব মানুষ তিক্ত হয়ে গেছে, পুলিশ প্রশাসন বলেন, আর্মি বলেন, সর্বস্তরের মানুষ এই সরকারের পতন। সুতরাং এই হাসিনা যে আবার বল দেখিয়ে দেশে আসবে, আওয়ামী লীগ আবার কায়েম করবে, এটা বাংলার মানুষ সুযোগ দিবে না।